আমার ছেলে জানো তো রোজ রাতে ওর বাবাকে বলে রাখে যে পরের দিনের জন্য কী বাজার করে আনবে। মানে মাছ মাংস কী আনবে, কী ধরনের মাছ আনবে সবটাই ওর বাবাকে বলে দেয়, আর ওর বাবা ওর পছন্দ মতনই বাজার করে আনার চেষ্টা করে। তো সেই মতনই দেখো কাল রাতে বাজার করে এনেছিল হচ্ছে কাতলা মাছ আর হচ্ছে গিলামেটে। গিলামেটে কিন্তু আমার ছেলে খুব ভালো খায়, তার সঙ্গে কাতলা মাছও কিন্তু খুব ভালো খায়। তো কাতলা মাছটাকে এই দুটোই রান্না করব আজকে। আবার কি আমাকে কি বলেছে যে গিলা মেটে দিয়ে সে রাত্রিবেলা ওই যে কড়াইশুঁটি পরোটাটা করে দিয়েছিলাম সেইটা দিয়ে গিলা মেটে দিয়ে রাত্রিবেলা খাবে। তো দুপুরের একবেলার মতনই করব, ভাতটাও তাই অল্প পরিমাণেই আজকে করেছি। আর কিছুদিন ধরেই ফুলকপিটা এনেছে, তাও ধরো 4-5 দিন হয়ে গেছে ফুলকপিটা এনে রেখেছে। তো দেখো একটুখানি কালো কালো স্পটও পড়ে গেছে। তো ভাবলাম আজকেই ফুলকপিটা করে ফেলি, যার জন্য ফুলকপিটাকেও ভালো করে একদম ফ্রেশ করে কেটে নিলাম। যেখানে যেখানে কালো কালো দাগ দেখলাম সেগুলোকে সব ছুরি দিয়ে হালকা হালকা করে চেঁচে নিলাম। নিয়ে ফুলকপিটাকে একটু গরম জলে নুন দিয়ে একটু ভাপিয়েও নিলাম, কারণ 4-5 দিন হয়ে গেছে তো। তো ভাপিয়ে নিয়ে ফুলকপিটাকে ভালো মতো ভেজে নিলাম। নিয়ে ওই ফুলকপি দিয়ে একটু মটরশুঁটি দিয়ে কাতলা মাছের ঝোলটা রান্না করলাম। আর করলাম হচ্ছে এদিকে গিলামেটেটা আলু দিয়ে খুব সুন্দর করে একদম মাংসের মতো করেই করলাম, কারণ এটা দিয়েই দুপুরে এটা অল্প একটুখানি খাবো, আর রাতে এটা দিয়ে ওই কড়াইশুঁটি কচুরি দিয়ে, কচুরি না পরোটা দিয়ে আজকে রাতে ডিনার হবে। তো দেখো এদিকে গিলামেটেটাও আলু দিয়ে মোটামুটি ভালো মতনই হয়ে গেছে। আর কিছুই করিনি, আর করেছিলাম হচ্ছে শাক করেছিলাম, একটুখানি মেথি শাক বেগুন দিয়ে করেছিলাম, আর ভাত করেছিলাম। এই ছিল মোটামুটি আজকে লাঞ্চের আয়োজন। তো আমার ভিডিও তোমাদের